এলেমের একটা মহাসমুদ্র চলে যাওয়া। এই যুগে আমরা দুই চারটা হাদিস মুখস্থ বইলা বুঝাবো যে না আমি কি কম বুঝি, না আমি আসলেই কম বুঝি। কারণ রসুল বলছে আলেম চলে যাবে মানে এলেম চলে যাবে। এরপরেও যদি তুমি মনে করো তুমি পণ্ডিত না, তুমি পণ্ডিত না, কারণ তোমার মধ্যে যেটা আছে এটা ভাষা ভাষা মূলত প্রকৃত এলেম যাদের ছিল আল্লাহ আস্তে আস্তে তাদেরকে উঠায় নিবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইলেন একদলকে জিহাদের ময়দানে, একদল মানুষকে পাঠাইলেন কোথায়? জিহাদের ময়দানে। ওয়াস্তামাল আলাইহিম রাজুলাম মিনাল আনসার, এক ব্যক্তিকে শাসক বানায়া দিলেন, এক ব্যক্তিকে আমির বানায়া দিলেন। নবীজি এক ব্যক্তিকে আমির বানায়া দিলেন। সাথে সাথে বললেন ওয়া আমারাহুম আইয়ুতিউহু, সাথে সাথে বললেন তারা যেন আমিরের আনুগত্য করে। কাদেরকে? যাদেরকে নবী আমিরের সাথে পাঠাইলেন জিহাদে, তাদেরকে বলে দিলেন শোনো আমির যা বলবে তা শুনবা। তো আমির সাহেব তাদেরকে নিয়ে রওনা করলেন। ফাগাদিবা, হঠাৎ আমির সাহেবের রাগ উঠছে। আমির সাহেবের রাগ উঠার পর যারা সামনে আছে অনুসারী তাদেরকে বললেন আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, নবী কি তোমাদেরকে বলে নাই আমার অনুসরণ করার জন্য? তারা বললেন হ্যাঁ, নবীজি বলছে আপনি যা বলবেন আমরা সব শুনব। আমির সাহেব বললেন তাহলে এক কাজ করো, ইজমাউলি হাতবা, তোমরা লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো, কাঠ সংগ্রহ করে নিয়ে আসো। ফাজামাউলা, তারা লাকড়ি সংগ্রহ করে আনছে। আনার পর আমির সাহেব বললেন আউকিদুহা নার, লাকড়ির মধ্যে আগুন লাগা দাও। ফাউকদুহা নার, লাকড়ির মধ্যে আগুন লাগিয়ে দিস। আগুন জ্বালানোর পর আমির সাহেব বললেন উদুখুলুহা, তোমরা সবাই আগুনের মধ্যে ঝাঁপ দাও। কি বললেন? আগুনে ঝাঁপ দাও। আমির সাহেবের রাগ উঠছে। আমির সাহেব বললেন লাকড়ি আনো, আনছে। আমির সাহেব বললেন আগুন জ্বালাও, জ্বালিয়েছে। আমির সাহেব বললেন তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও। এই কথা বলার পর ফাহাম্মু, সবাই মানসিকভাবে তৈরি হয়েছে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য। আগুনে যখন তারা ঝাঁপ দিবে ওই মুহূর্তে একজন আরেকজনকে বলা বলি করতেছে ফাররনা মিনান নারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগুন থেকে বাঁচার জন্যই তো আল্লাহ রসুলের কাছে আসলাম, নবীর হাতে হাত রেখে মুসলমান হলাম যেন জাহান্নামের আগুনে পুড়তে না হয়। সেই নবী আমাদেরকে বলবে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য, এটা আমরা মানতে পারতেছি না। নবী বলছে আমিরের অনুসরণ করতে। তো আমরা তো আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম, আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম। সেই নবী আমাদেরকে আমিরের কথা মানতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে বলবে, এটা কেমন জানি মনে হচ্ছে। সাহাবীরা একবার বলে ঝাঁপ দিবে, আবার বলে বিষয়টা কেমন জানি। তাহলে ঝাঁপ দিবে, দেয় না, ঝাঁপ দিবে, দেয় না। এই করতে করতে হাত্তা খমাদাতিন নার, আগুন নিভে গেছে। ওয়াসাকানা গদবুহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। শুধু একজন আমির সাহেবের 12-13 বছরও রাগ ঠান্ডা হয়নি। তো এরকম রাগ ঠান্ডা হয়ে গেছে আমির সাহেবের। ঠান্ডা হওয়ার পর ঘটনাটা নবীজির কাছে গেছে যে হুজুর এরকম এরকম ঘটনা, আমাদের আমির সাহেব বলছে আমাদেরকে আগুনে। এটা কোনো কল্প কাহিনী নয়, সহিহ বুখারী 4340 নম্বর হাদিস। এটা আরেকজনকে শোনায় দিবেন। তো নবীজির কাছে এই ঘটনা গেছে। যাওয়ার পর ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাহ। নবীজি বললেন তারা যদি আমিরের কথা শুনে আগুনের মধ্যে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত তারা আগুনের মধ্যে থাকতো, আগুন থেকে বের হতে পারতো না। বলি নাউজুবিল্লাহ। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন ইন্নামাত তাআতু ফিল মা'রুফ, আনুগত্য হবে শুধু ন্যায়সঙ্গত কথা কাজে, আনুগত্য হবে শুধু ন্যায়সঙ্গত কথা কাজে। নবীজি বলেন নাফরমানি হয় এমন কোন কথা বা কাজে আমিরের অনুসরণ করা যাবে না। আমির লাকড়ি আনতে বলছে, এটা ঠিক ছিল। আমির আগুন জ্বালাইতে বলছে, এটাও ঠিক আছে। আগুনে প্রবেশ করতে বলছে, এটা ঠিক নাই, এটা নাফরমানি কথা।
কি শিখলাম? যা বলবে তা মানা যাবে না, শর্ত আছে। তাহলে বললাম দুনিয়াতে যাকে তাকে আপনি অনুসরণ করলে হবে না, বুঝে শুনে অনুসরণ করতে হবে। বুঝে শুনে কি করতে হবে? অনুসরণ করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অনেক সময় অনেকে বলেন, হুজুর আমি যদি ওই অমুক জায়গায় যোগ না দেই তাহলে নাকি আমি জাহান্নামী হয়ে যাব, এরকম বলে। আমার কথা হলো, আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী উলামায়ে কেরামের পরামর্শে এই জীবনে আপনি কোনো দল টল কিছু করেন নাই, নামাজ রোজা হজ জাকাত সব ঠিক ছিল, বাস আপনি এমনি চলতে থাকেন। এইভাবেও যদি চলতে পারেন, ইমানের সাথে মারা যান, আল্লাহ জান্নাত দান করবে। কিন্তু কেউ যেন বুঝিয়ে শুনিয়ে আপনাকে কোনো গোমরা বা কোনো বাতিল ফেরকার অন্তর্ভুক্ত না করে, এই ব্যাপারে আপনি সজাগ থাকতে হবে। না হয় আপনি কিন্তু মুশকিল, বড় বিপদের মধ্যে পড়ে যাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো ফেরাউনের কথা মনে আসেনি? ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। কিয়ামতের ময়দানে ফেরাউন তার বাহিনীকে নেতৃত্ব দিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, তাদেরকে আগুনের মধ্যে সে নিক্ষেপ করবে। দুনিয়াতেও ছিল নেতা, আখেরাতেও তাদেরকে নেতৃত্ব দিয়ে জাহান্নামে নিবে। নাউজুবিল্লাহ। এই জন্য বুখারীর 100 নম্বর হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন কিয়ামতের অন্যতম একটা আলামত হলো ইলম উঠে যাবে। কি উঠে যাবে? ইলম, বিদ্যা উঠে যাবে। নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। বান্দার অন্তরের সিনা থেকে এমনি টান দিয়ে আল্লাহ ইলম নিয়ে যাবে এমন না। মনে করেন সিনা থেকে টান দিস, এমন না। ইলম কোথায় থাকে? সিনাতে। বিদ্যা কোথায় থাকে? সিনায়। তো সিনা থেকে টান দিয়ে নিয়ে যাবে এমন না। তাহলে কিভাবে? ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ ইলম উঠিয়ে নিবে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আমাদের দেশে আলেম কি দিন দিন কি আপনার চলে যাচ্ছে না? বড় বড় আলেমরা, কত বড় বড় আলেমরা চলে যাইতেছে। এই বড় বড় আলেমরা চলে যাওয়া মানে ইলমের এক একটা মহাসমুদ্র চলে যাওয়া। আপনাদের এই দিকের আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি চলে যাওয়া মানে এটা নবীজি বলে দিস। তো এই যুগে দেখবেন অনেকে মোবাইল একটা পকেটে রাখে, এইটা নিয়ে সে একটু পড়াশোনা করে মনে করে কি আমি বলছি না নাউজুবিল্লাহ, পড়েন না, পড়েন, কিন্তু আপনি ভাবতেছেন কি আমি তো সব জানি। অথচ নবী বলতেছে আপনার ওই পকেটের মোবাইলটাতে 100 নম্বর হাদিসে দেখেন বুখারীতে কি বলছে নবীজি, ওই পকেটে যেটা ওইটাতেই দেখেন না, সেখানে বলে দিয়েছে আলেম চলে যাবে, এলেম চলে যাবে, আলেম চলে যাবে, এলেম চলে যাবে। বাস এটা আপনার বুঝে আসুক না আসুক স্বীকার করতে হবে যে নবী বলছে আলেম চলে যাবে, এলেম চলে যাবে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি। এই হাস্তি বড় বড় উলামায়ে কেরাম চলে যাওয়া, আল্লাহ বলেন এলেম আল্লাহ ছিনায় নিবে এরকম না, আলেমদেরকে উঠায় নিবে, এলেম এইভাবে দুনিয়া থেকে উঠে যাবে। এই জন্য আমাদের দেশে এখন মুরব্বী আলেম যারা আছে আমাদের উচিত তাদের বেশি বেশি কদর করা, মূল্যায়ন করা, খুব বেশি কদর করা। আপনাদের এইদিকে শেখুল হাদিস মাওলানা মুফতি আব্দুল গাফফার দামাত বরকাতুহুল আলিয়া, তিনি যে মাশাআল্লাহ কত বড় আলেম, আপনাদের এইদিকে এটা অতটা আপনাদের জানা নাই। এটা কোথায় জানে? ঢাকার উলামায়ে কেরাম জানে তিনি কত বড় আলেম। এই জন্য তাদের গুরুত্ব মূল্যায়ন করা। চলে যাবে বিশাল মহাসমুদ্র মনে করবেন আপনাদের অঞ্চল থেকে চলে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এলেম উঠে যাবে, ডাইরেক্ট আল্লাহ উঠাবে এমন না, আলেম চলে যাবে, এলেম চলে যাবে। তখন কি হবে? নবী বললেন ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে তাদের ধর্মীয় নেতা বানাবে। ফাস্তাফতাও, ওই জাহেলদের কাছে মানুষ ফতোয়া জিজ্ঞাসা করবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, যারা জাহেল তারা নিজেরা পথভ্রষ্ট হবে, আর যাদেরকে ফতোয়া দিবে তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে বলেন অনুসরণ বুঝে শুনে করতে হবে না
অবুঝের মতো? আল্লাহ তৌফিক দান করেন। তো ফেরাউন যেমনি ভাবে দুনিয়াতে নেতৃত্ব দিয়েছিল বাতিলদের, কিয়ামতের ময়দানেও তার কর্মকাণ্ডের অনুসরণ যারা করছে তাদেরকে নেতৃত্ব দিয়ে সে জাহান্নামে নিবে। আল্লাহ বলেন ওয়া উতবিউ ফি হাদিহি লানাতাও ওয়া ইয়াউমাল কিয়ামাহ, অভিশাপ তাদের পিছু নিয়েছে দুনিয়াতের মধ্যে, কিয়ামতের ময়দানে অভিশাপ তাদের পিছু নিবে। দুনিয়াতে অভিশাপ তাদের পিছু নিয়েছে, কিয়ামতের ময়দানে অভিশাপ তাদের পিছু নিবে। কাদের? ওই ফেরাউন বাহিনীর। বিসার রিফদুল মারফুদ, তাদেরকে যে পুরস্কারটা দেওয়া হবে এটা কতই না মন্দ পুরস্কার, বলি নাউজুবিল্লাহ। আমরা যারা মুসলমান আছি আমাদের মধ্যে এমন কিছু কর্মকাণ্ড হয়ে যায় যে কর্মকাণ্ডের কারণে আল্লাহর অভিশাপ আসে। বলেন এই কর্মকাণ্ডগুলো কি আমাদের করতে হবে না ছাড়তে হবে? কিছু কর্মকাণ্ড আমাদেরও হয়ে যায় যেটার কারণে আল্লাহর অভিশাপ আছে। তো কোরআন থেকে জানলাম অভিশাপ কাদের পিছু নিছে? কাফেরদের, ফেরাউন আর ফেরাউনের বাহিনীর। তো আমরা মুসলমানরাও যদি অভিশাপের কাজ করি এটা সঠিক হবে না। যেমন সহিহ মুসলিমের হাদিস 1978 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে। আর ওই যে মোবাইল চালান যারা, এই অনুযায়ী 5018 নম্বর হাদিস বলে দিলাম, তারপরে যাতে একটু মিলাইতে পারেন। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والديه, কোন ব্যক্তি তার মা বাবাকে যদি অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়। এখন মুসলমান ছেলে মেয়েদের মধ্যে এরকম আসেনি মা বাবারে দেখতে পারে না, মা বাবারে গালি দেয়, আছে কি না? তাকে আল্লাহ অভিশাপ দেয়। ইমাম সাহেবের কাছে আইসা দোয়া চায়, হুজুর আজরাইল এত ঘরে আসে মালাকুল মাউত, এই বুড়েটারে দেখতে পারে না, বাপ ছেলে আইয়া বিচার দেই হুজুরের কাছে, মানে বাবার উপর বিরক্ত। তাইসা বলে এ মরতে পারে না, ছেলে বলে বাপের ব্যাপারে। যখন কোনো সন্তান এটা বলে দিবেন আল্লাহ তোমার অভিশাপ দিচ্ছে। কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে তার উপর আল্লাহর অভিশাপ। আল্লাহ ছাড়া অন্যের নামে, মনে করেন আপনি একজনকে খুব মহব্বত করেন, হ্যার নামে পশু জবাই করছেন। আপনি একজনকে খুব ভালোবাসেন, তার নামে পশু জবাই করছেন, না হবে না। পশু জবাই হবে শুধু আল্লাহর নামে। বলেন কার নামে? আল্লাহর নামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও পশু জবাই করবেন না, একদম শুধু আল্লাহর নামে পশু জবাই। হ্যাঁ, এটা বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে আল্লাহর নামে, এভাবে বলবেন। কি কথা বুঝে আসছে? অনেক সময় আলেমরা আপনার গরু জবাই করতে আসে, তখন আপনি বলেন হুজুর 7 নামে, 3 নামে। 3 নামে বলবেন না, বলবেন হুজুর 3 জনের পক্ষ থেকে আল্লাহর নামে, 2 জনের পক্ষ থেকে আল্লাহর নামে। এমনি বলবেন না হুজুর 2 নামে। 2 নামে কি? বলবেন যে যদিও আপনাদের উদ্দেশ্য শিরিক না, এটা আমি জানি, আপনাদের উদ্দেশ্য এটাই যে এই 2 নামের পক্ষ থেকে কোরবানি আল্লাহর নামে। তো এখন থেকে আমরা লেখাটা পাল্টাই দিই, এভাবে বলবো 3 জনের পক্ষ থেকে, 1 জনের পক্ষ থেকে। নামে হয় কার? আল্লাহ। মাশাআল্লাহ, এই তো আল্লাহর নামে। কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে তার উপর আল্লাহর অভিশাপ। কোন ব্যক্তি যদি কোন বেদাতীকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ। এক ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে, তাকে আপনি আশ্রয় দিলেন। আপনার এলাকার 1 গন্ডা জমি, আপনাদের গন্ডা কয় না কাঠা? কাঠা। 1 কাঠা জায়গা আপনি দিয়ে দিলেন এক বেদাতীকে আস্তানা বানানোর জন্য, আর বললেন আমরা 2 জনে মিলেমিশে এখান থেকে আমাদের বেদাতগুলা সাপ্লাই করবো, এরকম একটু জায়গা দিয়ে দিলেন। আর ঘটনাচক্রে যদি আপনি আগে মারা যান তাহলে তো আমার ব্যবসা পুরাই খারাপ। আপনি যদি কি করেন? মারা যান, কারণ আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার কবর দিব, কবরটা কোনো মতে দিতে পারলেই হয়েছে আপনার। কেন? কারণ আপনার নাম তো অমুক ওই হবে, হওয়ার পরে আমি কিছু লাল কাপড় লাগাবো, লাগানোর পর আমার প্রতি বছর এখানে জমজমাট একটা ব্যবসা হয়ে যাবে। তো প্রথমে ইনভেস্টটা হয় 2 জনের বেদাত দিয়ে, পরে ইনভেস্টটা পাকাপোক্ত হয় কখন? একজন মারা গেলে বা ছেড়ে কবর দিবেন, দেওয়ার পরে এরপরে যা করার করবেন, করার পর প্রতি বছর এখানে একটা সুন্দর ব্যবসা জমজমাট হয়ে যাবে। এটাকে বলা হয় মৃত্যু পরবর্তী ইনভেস্ট। কি বলা হয়? হ্যাঁ, মৃত্যু পরবর্তী ইনভেস্ট। হ্যাঁ, তো এখানে আপনি রমরম আয়োজন করে ফেললেন, এই যে বেদাতীকে আশ্রয় দিলেন, বাস আপনার উপর আল্লাহর অভিশাপ, নাউজুবিল্লাহ।
এখানে প্রিয় মুসল্লি ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আপনারাও শোনেন, মাহফিলের আয়োজন যারা করেন, আপনারা অনেক সময় এই মঞ্চে, এই চেয়ারের মধ্যে অনেক বেদাতিকে দাওয়াত দিয়ে না বসান। এখানে বসানোর পর সে আপনাদেরকে নিয়ে রাতের বেলা নাচানাচি করে বা যা করার করে, সকালবেলা বলেন বাবারে একজন আনছিলাম ভাই, যা নাচান নাচাইছে। যারা আয়োজন করলেন সবগুলোর উপর আল্লাহর অভিশাপ। কেন এই বেদাতিকে এখানে কথা বলার সুযোগ দিলেন? আল্লাহর অভিশাপ। এই হাদিসের মধ্যে আসছে, ওয়ালা আনাল্লাহ মান গায়্যারা মানারাল আরদ, কেউ যদি জমিনের নিশানা পরিবর্তন করে তার উপর আল্লাহর অভিশাপ। জমিনের খাম্বা পরিবর্তন করছেন, আগে ছিল খাম্বা এখানে, এখন নিছেন এইখানে। কেন নিছেন? কয় পাওয়ার। কি পাওয়ার? এতটুকু আসল জায়গা আপনার, আর এতটুকু হলো জোর করে। এই যে জোর করে নিল, কানে কানে বলবেন ভাইয়া আপনার উপর আল্লাহর অভিশাপ শুরু হয়েছে। তো এরকম আসেনি? মুসলমানদের মধ্যে এরকম কাজ করেনি? বাস বলে দিবেন এটা অভিশাপ। তাহলে অভিশপ্ত কাজ কাফেরদের কাজ, এই কাজগুলা কোনো মুসলমানরা না করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা ৭২৬৮ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لعن الله السارق يسرق البيضة ويسرق الحبل। নবীজি বলেন, যে ব্যক্তি একটা ডিম চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ। কি চুরি করে? তাহলে ডিমের মা চুরি করলে? ডিমের মা, ওই যে আপনারা খোয়ারের মধ্যে মুরগি রাখেন, সকালবেলা দেখেন চুরি হয়ে গেছে, তো ডিম চুরি করলে অভিশাপ হইলে, আর ডিমের মা যারা চুরি করে নিয়ে যায় আরো কঠিন শাস্তি। ওয়াসরিকুল হাবলা, কোন ব্যক্তি যদি গরু চুরি করতে আইসা রশিটা চুরি করে নিয়ে গেছে, গরুটা নিতে পারে নাই, টান দিছে তো গরু যায় নাই, গেছে কি রশি। এই রশি যে চুরি করছে তার উপর আল্লাহর অভিশাপ। তো গরুটা নিলে কি হইতো? তো এখন বলেন, এই গরু চুরির ঘটনা কি পৃথিবীতে ঘটে কিনা? তো এটা অভিশপ্ত কাজ, এই কাজ না করা। আল্লাহ হেফাজত করে। আবু দাউদের হাদিস ৩৬৭৪ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر, মদের উপর আল্লাহর অভিশাপ। বলেন কিসের উপর? মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য যত আছে সবগুলোর উপর আল্লাহর অভিশাপ। ইয়াবা, বাবা, গাজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, বিয়ার, শ্যাম্পেন, ডাইল, ভ্যান গাড়ির চিপা চুপা, পান দোকান, চা দোকানের পিছনে দাঁড়ায় দাঁড়ায় ইত্যাদি যা হচ্ছে সব মাদক দ্রব্য। এগুলো তো লানাল্লাহুল খমর, সরাসরি মাদক দ্রব্যের উপর আল্লাহর অভিশাপ। এখন বলেন, কোন মুসলমান সন্তান এই মাদক দ্রব্যের সাথে জড়িয়ে আছে কিনা? অভিশাপ। ২ নাম্বার, ওয়াশারিবাহা, মাদক দ্রব্য যে সেবন করে তার উপর আল্লাহর অভিশাপ। ৩ নাম্বার, ওয়াসাকিয়াহা, যে ব্যক্তি পরিবেশন করে তার উপর আল্লাহর অভিশাপ। একজনে মদ খায় না, পরিবেশন করে, ঢেলে দেয় মদ, তার উপর আল্লাহর অভিশাপ। ইউরোপ কান্ট্রিতে যারা চাকরি করে, আপনাদের সন্তান আদি আছে অনেকের, হয়তো বলে দিবেন এই মদ সাপ্লাই টাপ্লাই যেন না করে। অনেক সময় হয়তো মদ ঢেলে দেওয়ার কোনো কাজ যদি এরকম হয়, বলবেন না এই অংশের কাজ তুমি করবা না, এই অংশের টাকা আমার লাগবে না, হালাল অংশের টাকা তুমি পাঠাও, হারাম অংশের কাজ তুমি করবাও না, টাকা কামাবাও না। বুঝছেননি? মানে মদ পান করে না কিন্তু মদ পরিবেশন করে, এটাও নিষেধ। ৪ নাম্বার, ওয়াবাইআহা, মাদক দ্রব্য যে বিক্রি করে তার উপর আল্লাহর অভিশাপ। ৫ নাম্বার, ওয়াবুবতাআহা, মাদক দ্রব্য যে ক্রয় করে তার উপর আল্লাহর অভিশাপ। অনেক সময় দেখবেন অনেকে মাইক নিয়ে ২-৪ মিনিটের মধ্যে বলে, প্রিয় ভাইয়ারা আপনারা সবাই সহযোগিতা করবেন, এই এলাকা আমরা মাদক দ্রব্য মুক্ত করব। মাঝে মাঝে অনেকে ২-৩ মিনিটের বক্তব্য দিতে আসে না, এরকম আইসা বলবে আমরা মাদক দ্রব্য মুক্ত করব, মুরব্বীদের সহযোগিতা চাচ্ছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি। সবাই সামনে বলে ঠিক, খোঁজ নিয়ে দেখা যায় এও মাদক ব্যবসার সাথে জড়িত। এখানে বইলা লাভ হইল কি? মানে উনি খায় না, সেবন করে না, কিন্তু জড়িত ব্যবসার সাথে, বাস তার উপর আল্লাহর অভিশাপ। ৬ নাম্বার, ওয়া আসিরাহা, মদ যে উৎপাদন করে তার উপর আল্লাহর অভিশাপ। ৭ নাম্বার, মুতাসিরাহা, মদ যে পরিশোধন করে, এটার নাম দেয় বাংলা মদ ইত্যাদি মদ নাম দেয়, তার উপর আল্লাহর অভিশাপ। ৮ নাম্বার, হামিলাহা, মদ যে বহন করে তার উপর আল্লাহর অভিশাপ। আপনি গাড়ি ড্রাইভিং করেন,
জেনে শুনে যদি মাদকদ্রব্য আপনার গাড়িতে বহন করেন, আপনার উপর আল্লাহর অভিশাপ। একটা হলো অজান্তে, একজনে নিয়ে উঠছে আপনি জানেন না, এটা ঠিক আছে, কিন্তু আপনি জানেন যে এখানে মাদকদ্রব্য উঠাইছে, বাস অভিশাপ। 9 নাম্বার আল মাহমুলাতা ইলাইহি, যেই ব্যক্তির কাছে মাদকদ্রব্য বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর অভিশাপ। তাহলে এই অভিশপ্ত কাজগুলা অনেক মুসলমানদের মধ্যে ভুলে বা যেমনি হোক এগুলা হয়ে যায় কিনা? তাহলে এই অভিশপ্ত কাজগুলা না করা। চলেন আমরা মূল আলোচনায় যাই। ওয়া উতবিউ ফি হাদিহি লানাতাও ওয়া ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে অভিশাপ ফেরাউনের পিছু নিবে, তার বাহিনীর পিছু নিবে। দুনিয়াতেও তাদের পিছনে অভিশাপ নিয়েছিল, তাদের পিছু নিয়েছিল। বুঝাইতে চাইলাম অভিশাপ যেন মুসলমান আমরা যারা আমাদের পিছু যেন না নেয়, এরপরেও আমরা মুসলমানরা এমন এমন কাজ করে ফেলি যেটার কারণে আমাদের উপর অভিশাপ চলে আসে। এই অভিশপ্ত কথা কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপর আল্লাহ বলেন, যালিকা মিন আম্বাইল কুরা নাকুসুহু আলাইকা মিনহা কাইমু ওয়া হাসিদ। আল্লাহ তাআলা বলেন, নবী এই এলাকার বৃত্তান্ত আমি আপনাকে শোনায়া দেই। এই যে গ্রাম ফেরাউনের এলাকা, সামুদ জাতির এলাকা, আদ জাতির এলাকা, এই এলাকাগুলোর বৃত্তান্ত আমি আপনার কাছে বলে দেই। এদের মধ্যে কিছু এলাকা কাইমুন, এখনো দাঁড়িয়ে আছে, যেমন মিশর। কিছু এলাকা এখনো দাঁড়িয়ে আছে, মিশর। ওয়া হাসিদ, কিছু এলাকা ধ্বংস হয়ে গেছে কর্তৃত ফসলের ন্যায়, যেমন আদ জাতি, সামুদ জাতির যে এলাকাগুলা ধ্বংস। হজে গেলে একটু টাকা বেশি খরচ কইরা তাবুকে যাবেন, গিয়ে আপনার ওই সামুদ জাতির যে ধ্বংসাবশেষ এটা আপনি দেখতে পাবেন। তো আল্লাহ বলেন মিনহা কাইম, কিছু এলাকা এখনো দাঁড়িয়ে আছে মিশর। ও হাসিদ, আর কিছু এলাকা কর্তৃত ফসলের মতো হয়ে গেছে, মানে একদম ধ্বংস, ভ্যানিশ। সেটা হলো সামুদ জাতির যে এলাকা। এরপরে আপনার আদ জাতির এলাকা, লুত নবীর সেই জাতি, ডেড সি বা মৃত সাগর যেটা, সেটা এখনো আছে। সবগুলো আল্লাহ নিদর্শন রাখছেন কাদের জন্য? আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিমান খাফা আযাবাল আখিরাহ। এই যে আমি মানুষগুলাকে ধ্বংস করলাম, ফেরাউন বাহিনীকে ধ্বংস করলাম, সামুদ বাহিনীকে ধ্বংস করলাম, আদ জাতিকে ধ্বংস করলাম, হাবিব এই ধ্বংসগুলা যে আমি তাদেরকে করলাম, আমি আল্লাহ কিন্তু তাদের উপর কোনো জুলুম করি নাই। তারা নিজেরা নিজেদের উপর জুলুম করছে। জুলুম করার কারণে তাদের বাড়িঘর যে ধ্বংস, এই ধ্বংসের কারণ তারা নিজেরাই। কি বলতেছে দেখেন, আল্লাহ বলেন আমি তাদের উপর জুলুম করি নাই, তাদের বাড়িঘর ধ্বংসের কারণ তারা নিজেরাই। ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন যালামু আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন আমি তাদের উপর জুলুম করি নাই, তারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে। ফামা আগনাত আনহুম আলিহাতুহুমুল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাই। তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে খোদা হিসাবে ডাকতো, এই খোদারা তাদের কোনো কাজে আসে নাই। কখন? লাম্মা জা আমরু রব্বিক, যখন তোমার রবের হুকুম আসছে। অন্য আয়াতে আল্লাহ বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। নবী এই যে তাদের বাড়িঘরগুলা দেখেন বিরান হয়ে পড়ে আছে তাদের জুলুম করার কারণে। এই জন্য দুনিয়ার মধ্যে কোথাও যদি কোনো বাড়িঘর ধ্বংস হয়, ধ্বংস করার পর আগে তালাশ করবেন কেন ধ্বংস করা হলো। তালাশ করে দেখবেন এরাও আগে কারোটা ধ্বংস করছে, এই জন্য এদেরটাও ধ্বংস। আপনি তালাশ করবেন যে ঘটনা কি, এটা ধ্বংস হলো কেন, তা আগে তালাশ করবেন, দেখবেন আগে এরকম জুলুম হয়েছে। তো আপনি যেই জুলুম করছেন সেই জুলুম তো আপনাকে আল্লাহ জুলুমের প্রাপ্য। এটা আপনি ইদানিং কালে কিছু বাংলা বলা হয়, বাংলাটা কি? বাংলাটা হলো যে প্রতিশোধ না নেওয়া। বাংলাটা কি? কিসাসার প্রতিশোধ এক না। কি বললাম? জালেমের বিচার না করা মাজলুমের প্রতি অবিচার। আবার বলছি, কোন জালেমের বিচার না করা মাজলুমের প্রতি অবিচার। আর কোন জালেমের বিচার করা এটার নাম প্রতিশোধ না, এটার নাম হলো আপনার শাস্তি। বলে এটার নাম কি? প্রতিশোধ আর শাস্তি কিন্তু এক না, মাথা রাখবেন। প্রতিশোধ শাস্তি এক না। প্রতিশোধ আর শাস্তি কি না? আপনি নামাজ পড়েন নাই, শাস্তি দিছে, এটা কি প্রতিশোধ? আপনি নামাজ পড়েন নাই, শাস্তি দিছে, এটা কি প্রতিশোধ? না, এটা পানিশমেন্ট। আপনি অপরাধ করছেন। এখন আপনারা বলেন অপরাধের সাজা আর প্রতিশোধ কি এক? না। আপনি অপরাধ করছেন, শাস্তি পেয়েছেন, এটার নাম দিতেছে অনেক সুশীল
মুসলমানরা নাম দিতেছে এটার সুশীল মুসলমানরা কি নাম দেয়? এটার নাম প্রতিশোধ না, এটার নাম প্রতিশোধ না। জালেমের বিচার করা এটা শাস্তি, এটার নাম প্রতিশোধ না, এটা প্রাপ্য। এটার বিচার না করা মাজলুমের প্রতি অবিচার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মনে রাখবেন, কোন জালেমকে যদি কোনো কারণে যদি কোনো জালেম আপনার কারণে প্রশ্রয় পায়, তো পরের টার্গেটটা আপনি হবেন। মাথা রাখবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। তো আল্লাহ বলেন, ফামা আগনাত আনহুম আলিহাতুহুমুল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহ মিন শাইইন লাম্মা জাআ আমরু রাব্বিক। নবী, আপনার রবের হুকুম যখন এসে গেল, তখন তাদের খোদারা তাদের কোনো কাজে আসে নাই। যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে খোদা বলে ডেকেছিল, তারা তাদের কোনো কাজে আসে নাই। ওয়ামা যাদুহুম গায়রা তাতবীব। আল্লাহ ছাড়া অন্যদেরকে যে তারা ডাকাডাকি করতো, এই ডাকাডাকি তাদের কিছুই বাড়ায় নাই, শুধু ধ্বংস আর ধ্বংস বাড়িয়েছে। বলি নাউযুবিল্লাহ, ধ্বংস বাড়াইছে। এরপরে আল্লাহ কি বলে দেখেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। অনুবাদটা সবাই মিলে করি, চলেন বলেন, আপনার রবের পাকড়াও। বলেন না সবাই, আবার আপনার রবের পাকড়াও, আপনার রবের ধরা এমনই। কি অনুবাদটা? আপনার রবের ধরা এমনই। যখন তিনি বলেন কোন জালেম সম্প্রদায়কে ধরেন, তখন তার ধরাটা এমনই হয়। এটা কি আমার কথা না কোরআনের? আল্লাহ বলতেছেন, হাবিব, আপনার রবের ধরা এমনই, যখন তিনি কোন জালেমকে ধরেন, তার ধরাটা এমনই হয়। ইন্না আখযাহু আলীমুন শাদীদ। নিশ্চয়ই তার রবের ধরা, আপনার রবের ধরাটা আলীমুন, যন্ত্রণাদায়ক, পীড়াদায়ক, শাদীদুন, কঠিন যন্ত্রণাদায়ক, কঠিন পীড়াদায়ক, কঠিন যন্ত্রণাদায়ক। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিমান খাফা আযাবাল আখিরাহ। জালেমদেরকে যখন আমি ধ্বংস করে দিই, তাদের বাড়ি ঘরগুলা যখন আমি ধ্বংস করে দিলাম, এই ধ্বংসের মধ্যে উপদেশ রয়েছে তাদের জন্য যারা আখিরাতের আযাবকে ভয় করে। যারা আখিরাতের আযাবকে ভয় করে, তাদের জন্য উপদেশ আছে। কি? মিশর দেখো, এখানে ফেরাউন ছিল, তার কথায় মানুষ উঠতো বসতো, জমিন থরথর করে কাঁপতো। সেই ফেরাউনকে আমি ধ্বংস করেছি। তোমরা সামুদ জাতি দেখো, এরা পাহাড় কেটে কেটে ঘর বাড়ি বানানোর শক্তি তাদের শরীরে ছিল, আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। তা আল্লাহ বলেন, এরা আখিরাতকে ভয় করে নাই। তবে তোমরা যারা ভয় করো, তোমাদের জন্য নিদর্শন রয়েছে তাদের মধ্যে, যে আল্লাহ চাইলে আমারও শেষ করে দিতে পারে, তাই তোমার জন্য আমি আল্লাহ নিদর্শন রেখে দিলাম। এরপরে আল্লাহ বলেন, যালিকা ইয়াউমুম মাজমুউল লাহুন নাস ওয়া যালিকা ইয়াউমুম মাশহুদ। আখিরাত কাকে বলে? আল্লাহ তাআলা বলেন, আখিরাত হলো সেটা যেদিন মানুষগুলোকে একত্রিত করা হবে। ওয়া ইয়াউমুম মাশহুদ, মানুষকে উপস্থিত করা হবে, মানুষগুলোকে একত্রিত করা হবে, সেটাই হলো আখিরাত। ফেরেশতাদেরকে একত্রিত করা হবে, এটাই হলো আখিরাত। এরপরে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ। আখিরাত মানে পরের কালটা, পরের জগৎটা, এটাই হবে আখিরাত। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ। আল্লাহ বলেন, বান্দা, আখিরাত হবে এতে কোনো সন্দেহ নাই, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ কিয়ামতের বিষয়টা মুলতবি করে রেখে দিলাম। এটা আমি মুলতবি করে রাখছি কিছু দিনের জন্য, কিছু কালের জন্য। সময় মতো আমি আল্লাহ কিয়ামত ঘটায়া দিব। তাহলে আবার বলি, ধ্বংস যাদেরকে করলাম, তাদের এই ধ্বংসাবশেষের মধ্যে, তাদের এই ধ্বংসস্তূপের মধ্যে উপদেশ রয়েছে তাদের জন্য যারা আখিরাতের আযাবকে ভয় করে। আল্লাহ বলেন, আখিরাত কি জিনিস? যেই দিন মানুষকে একত্রিত করা হবে, যেই দিন মানুষকে উপস্থিত করা হবে, সেটা কি? আল্লাহ বলেন, সেটা হলো আমি মুলতবি করে রেখেছি, সময় মতো ঘটিয়ে দিব। আখিরাত কি করে রাখছে আল্লাহ? মুলতবি, সময় মতো ঘটিয়ে দিবে। তো ঘটাইলে কি ঘটবে? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ। সেদিন কোনো মানুষ আল্লাহর অনুমতি ছাড়া কথাও বলতে পারবে না, তাদের কেউ হবে হতভাগা,
কেউ হবে সৌভাগ্যবান। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন। আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালাম আমার নিদর্শনাবলী দিয়ে এবং সুস্পষ্ট প্রমাণ দিয়ে পাঠালাম। ইলা ফিরআউনা ওয়া মালাইহি, ফেরাউনের কাছে এবং তার মন্ত্রী পরিষদবর্গ যারা, তাদের কাছে পাঠাইলাম। ফাত্তাবাউ আমর ফিরআউন, তারা ফেরাউনের কর্মকাণ্ডের অনুসরণ করল। ওয়ামা আমরু ফিরআউনা বিরশীদ, আল্লাহ তাআলা বলেন ফেরাউনের কর্মকাণ্ড সঠিক নয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিদর্শন দিয়ে পাঠিয়েছেন। সাপ লাঠি হওয়া, লাঠি সাপ হওয়া। তিনি একটা লাঠি নিয়ে গেলেন, সেটা আল্লাহর হুকুমে সাপ হয়, আবার সাপে হাত রাখলে আল্লাহর হুকুমে সেটা আবার লাঠি হয়। তিনি ভূগোল থেকে হাত বের করলে এটা দর্শকদের জন্য উজ্জ্বল হয়, সুন্দর হয়, মাটির কালারের হাত। এগুলা হলো নিদর্শন, মুজিজা। তো আল্লাহ বললেন মূসা নবীকে আর হারুন নবীকে বললেন, সূরা তাহা 42 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি। আপনি এবং আপনার ভাই আমার নিদর্শনাবলী নিয়ে যান, আমার স্মরণে অলসতা করবেন না। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আপনারা দুজন ফেরাউনের কাছে যান, সে নাফরমান। ফাকুলা লাহু কাওলাল লায়্যিনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, নরম ভাষায় দাওয়াত দেন ফেরাউনকে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। এটা আল্লাহ তাআলা বলে দিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন নবীকে। তো তারা গেলেন, দাওয়াত দিলেন ফেরাউনকে। ফেরাউন তখন বলল, ক্বালা আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদা ওয়া লাবিসতা ফীনা মিন উমরিকা সিনিন। তুমি কি ওই মূসা না যাকে আমরা লালন পালন করেছিলাম, সেই মূসা না তুমি? আমরা কি তোমাকে লালন পালন করিনি আমাদের মাঝে? ওয়া লাবিসতা ফীনা মিন উমরিকা সিনিন, তুমি তোমার জীবনের অনেক বছর আমাদের মাঝে কাটিয়েছো, সেই মূসা না? ওয়া ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন, তুমি যা করার করেছো, একজনকে ঘুষি মারছো, মরে গেছে, পরে তুমি চলে গিয়েছো। মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ফাআলতুহা ইযা ওয়া আনা মিনাদ দাল্লিন, আমি এটা যখন করেছিলাম ইচ্ছা করে করিনি, অনিচ্ছায়। নবীরা কখনো ভুল করে না, মাসুম। তো এটা আমার দ্বারা অনিচ্ছায় হয়ে গিয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, মূসা নবী আল্লাহকে বলেছিলেন, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহ, আল্লাহ আমি এটা কি করলাম, নিজের উপর জুলুম করেছি, আমাকে আপনি মাফ করেন। আল্লাহ বলেন ফাগফারা লাহ, সাথে সাথে মূসা নবীকে আল্লাহ মাফ করে দিস। তো দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরেও ফেরাউনের বাহিনী যারা, তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা না মেনে ফেরাউনের কর্মকাণ্ডের অনুসরণ করল। তা আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আমরু ফিরআউনা বিরশীদ, ফেরাউনের কর্মকাণ্ড সঠিক না। ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ, কিয়ামতের দিন ফেরাউন তাদের, হে ভাই আওয়াজ কমান, তো আওয়াজ কেন? ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার, ফেরাউন কিয়ামতের ময়দানে তার জাতিকে নেতৃত্ব দিব,
বাহিনীকে নেতৃত্ব দিবে, যারা ঈমান আনেনি, ফেরাউনের কর্মকাণ্ড অনুসরণ করেছে যারা, তাদেরকে নেতৃত্ব দিয়ে ফেরাউন জাহান্নামে নিয়ে যাবে। ফাওরাদাহুমুন নার, সে তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে। ওয়া বিসাল বিরদুল মাওরুদ, আল্লাহ বলেন এটা কতই না মন্দ ঘাঁটি, যেই ঘাঁটিতে তারা প্রবেশ করবে। এখান থেকে একটা বিষয় বুঝার, যার অনুসরণ করব বুঝে শুনে অনুসরণ করতে হবে, এমন মানুষের অনুসরণ না করা। যে মানুষ আমাকে পথভ্রষ্ট করবে এমন মানুষের অনুসরণ না করা। জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীরা যাবে, অনুসারীরা অনুসৃত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহকে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, ওয়া কুবারানা, আমাদেরকে যারা ভুলভাল পথ দেখাইতো এমন বড়দের অনুসরণ করেছি আমরা। ফাআদাল্লুনাস সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা, আল্লাহ আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। কাদেরকে? নেতাদেরকে। কে বলবে? অনুসারীরা বলবে। আর তাদেরকে আপনি অভিশাপ দেন। কি দেন? অভিশাপ। নেতাদের ব্যাপারে অনুসারীরা এই কথাগুলা বলবে। এই জন্য যাদের অনুসরণ করব দুনিয়াতে বুঝে শুনে অনুসরণ করা। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তোমাদের মধ্যে যারা অনুসারী, তোমাদের মধ্যে যারা নেতৃত্ব দিবে, আমির হবে, তাদের অনুসরণ করো। রাষ্ট্রীয় শাসক যে হবে তার অনুসরণ করো। তিনটা অনুসরণের কথা বলছে সূরা নিসার 59 নম্বর আয়াত। আল্লাহর অনুসরণ, রসুলের অনুসরণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর হলো দায়িত্বশীলের অনুসরণ। আল্লাহর অনুসরণে কোনো শর্ত লাগবে না, নিঃশর্তভাবে আল্লাহর অনুসরণ করতে হবে। 2 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে, শুধু এতটুকু কথা বাড়তি, আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে নবীর অনুসরণ করতে হবে। 3 নম্বর দায়িত্বশীল আমির, তাদের অনুসরণ নিঃশর্তভাবে করা যাবে না। তাদের অনুসরণ করা যাবে ততক্ষণ যতক্ষণ তারা নাফরমানিমূলক কথা না বলবে, নাফরমানিমূলক কাজ না করবে, ততক্ষণ তাদের অনুসরণ করা যাবে। কোন দায়িত্বশীল শাসক বা আমিরের থেকে যদি কোনো নাফরমানিমূলক কথা কর্ম প্রকাশ পায়, তার অনুসরণ করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 4340 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে